বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে বিগত আওয়ামী লীগ সরকারের মেয়াদে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন আপিল বিভাগ। এই আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে শুনানির দিন ধার্য করা হয় 25 ফেব্রুয়ারি মঙ্গলবার। আংশিক শুনানি হয়েছে এবং বুধবার পর্যন্ত মুলতবি ঘোষণা করেন আপিল বিভাগ। জামায়াতে ইসলামীর প্রাক্তন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহার সাহেবকে ফ্যাসিস্ট সরকারের আমলে তখনকার দিনের আপিল বিভাগ মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেছিল। সেই মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আমরা রিভিউ আবেদন দায়ের করেছিলাম। সেই রিভিউ আবেদন আজকে আংশিক শুনানি হয়েছে। আগামীকালকে সকালবেলা আবার টপমোস্ট আইটেম হিসেবে শুনানি হবে। মানবতা বিরোধী অপরাধের বিচারে কোনো আসামির বিষয়ে আন্তর্জাতিক আইনি প্রথা মানা হয়নি বলে জানান অ্যাডভোকেট শিশির মনির। যে এখানে মূল প্রশ্ন উঠেছে যে কাস্টমারি ইন্টারন্যাশনাল ল বা প্রথাগত আন্তর্জাতিক আইন বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ক্ষেত্রে প্রযোজ্য হবে না মর্মে অতীতের আদালত বলেছেন। এইটাই আজকে রিভিউ হচ্ছে যে এই যে আন্তর্জাতিক আদালতের আইন এখানে প্রযোজ্য হবে না, এই কথা বলে যে রায় দেওয়া হয়েছে শুধু জনাব এটিএম আজহারের ক্ষেত্রে নয়, জনাব কাদের মোল্লা সহ জনাব মতিউর রহমান নিজামী, জনাব কামরুজ্জামান এবং অন্যান্য আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, জনাব মীর কাশেম আলী, সকলের ক্ষেত্রেই এই যে আন্তর্জাতিক আইনের প্রথাগত বিধান প্রযোজ্য নয় মর্মে রায় দিয়েছে। আজকে যে রিভিউ পিটিশনের আলোচনা উঠেছে সেখানে উঠেছে অতীতের সবগুলো রায়, এই যে একটি ফাইন্ডিং তারা দিল এবং এই মানুষগুলোকে মৃত্যুদণ্ড দিয়ে এক্সিকিউট করা হলো, আজকে যদি সেই সব রায়গুলো এই পয়েন্টে রিভিউ হয় তাহলে আন্তর্জাতিক আইনের অ্যাপ্লাই না করার কারণে যে অবিচার হয়েছে সেটা নতুন করে আবার প্রমাণিত। বুধবার শুনানি শেষে ন্যায় বিচার পাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আদালতে আসা জামায়াতে ইসলামীর নেতারা। শুনানি শেষে নিশ্চয়ই কোনো আদেশ দেবেন, আমাদের সিনিয়র লয়াররা সেখানে থাকবেন, কোর্ট উইল ডিসাইড। আমরা সেই জন্য ওয়েট করছি, আমরা ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছি। ইনশাআল্লাহ আদালতে জুলুমের বিরুদ্ধে ন্যায় বিচার আমরা ইনশাআল্লাহ পাবো। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।